গাইস, রাত 3টা বাজে উঠছি, বিশ্বাস করবেন কিনা জানি না। রাত 3টা বাজে উঠছি আর গল্লি মল্লি পুরো ফাঁকা, অনেক বৃষ্টি পড়তেছে বাইরে। আর মানে সবকিছু ভিজে গেছে, একটু দেন আপনারা, এই সব ভিজে গেছে, আমার গল্লিটা ভিজে গেছে, আপনি দেখলেন। আর ভাইরে ভাই, কি ফাঁকা গল্লি দেখা তোমার ভয় লাগতেছে প্রচুর। কিন্তু তারপরে যেহেতু ক্যামেরা আছে আমার লগে, আমি অল টাইম বাথরুমে গেলে ক্যামেরা কিংবা মোবাইল লইয়াই যাই, কারণ যদি কিছু অস্বাভাবিক কিছু ধরা পড়ে ক্যামেরায়, এই ভয়ে আর কি। আর আমার কিন্তু প্রচুর ভয় লাগতেছে, তারপর কিন্তু আমি বাথরুমে যাই, কারণ বাথরুম তো আর আটকায় রাখা যাইব না, কি আর করার। তো গাইস, বিশ্বাস একটু মানে এটা আমি এখন বাইরে যাই, আর বিশ্বাস করেন প্লিজ, দেন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখন দেন কোনো পানি নাই। আর যদি ভাই আগের মতো বৃষ্টি পরে, ভাই রে ভাই কি কমু তাইলে পুরা ঘর তলা যাইব গা। মানে এটি পুরা সাইকেল মাইকেল সব তলা যাইব গা, যদি দেখতেছেন যে পুরো জায়গাটা তো। গাইস, রাত 3টায় যে আমি যাই গেছি, এটা আপনাদের বিশ্বাস না হইতে পারে, তাই এই জন্য আমি মোবাইলে স্ক্রিনে একটা ভিডিও করছি। আর ভিডিওটাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাত বাজে 3টা 26। আর কি কমু আপনার, মানে অনেকটা ঝুমকা লাগছিল, বুঝতে অসুবিধা হতে পারে, তারপর একটু বোঝার চেষ্টা করেন যে 3টা 26 বাজতেছে। সকাল 12টা বাজে উঠলাম, আর বাইরে পরিস্থিতি নেই, কালকে রাতে তো ভবে বৃষ্টি হচ্ছে। জানলা দিয়া আমগোর বাইরের দৃশ্যটা অনেক ভালো দেখা যায়। আপনি একটু দেখেন, আমি দেখি কি অবস্থা। ভাই রে ভাই, এটা কোনো ভাবতেও পারি নাই এতটা পানি উঠবো। এই যে আমাদের এই বাইরের জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেক ভালো করে, মানে অনেক ভালো লাগে দৃশ্যটা। কিন্তু এখন বর্তমানে পানি এত পরিমাণে উঠছে ভাই, আপনার সামনে না থাকলে ভালো মতো বুঝতে পারতেন, এটা তো ক্যামেরায় দেখাইছি আপনার করে। আর জায়গাটা তো পুরো খালি হয়ে গেছে, আমি মুখই দিই নাই ভাই ভিডিও করার লেগা। সকালে উঠছি 12টা বাজে, আন যাই একটু দেখমু বাসার সামনের পরিস্থিতি রাখি। এইটা কোনো কথা ভাই? এটা কোনো কথা? মানে জেলের ভয় পাইছি উড়াই হইলো। সর্বনাশ! দেন গাইস কি অবস্থা, আয় হায় পোলাপান দিয়া সাঁতার কাটে, কি কমু। এটা তো আশাই করি নাই ভাই এরকম হইব ভাই, বুঝতে পারি নাই ভাই, এত পরিমাণে বৃষ্টি পড়ছে আমাকে মানে বইরাই গেছে ভাই, কি কমু এখন বুঝতেই পারতাছি না ভাই, কি হইলো এটা এখন। আর দেন আরেকটা কি পাতিল কি একটা কেমন আটকাছে পাতিল, ওরে খুব তোরে খুব ফানি ফানি লাগতেছে ইয়াবিন। সকালবেলা মাছের চাই না দেয়, আবার আসে হুয়া পর বেড়াই নি, হুয়া হুয়া সাঁতার কাট, কামে লাগবো। হুয়া পর ইয়ামিন, হুয়া পর, ডুব দে ডুব দে। বায়ান আর কি কমু, কেউ ফোমের উপর পাড়াইতে আছে, পানির উপর ফোম দিয়ে পাড়া, আবার কেউ বাসা পাল্টায় না কি আল্লাহ জানে। মানে এটা তাহলে ফ্যান আর এডি কইলো যে দুইটাই ফ্যান। মানে কি আর কমু, কল্পনা করতে পারি না এই কাহিনী হইব। আগের বার হয়েছিল অনেক আগে একবার, যখন এই বাসায় নতুনে ছিলাম, কিন্তু এরকম ওই বইটা ভাবি নাই ভাই, কি হইলো ভাই। বাইরে কেমনে বাইরে না যাইবো, পায়ের যে পা আছে না, পায়ের যে টুক পানি উঠবে একটু, তারপর পানিগুলো তো অনেক ময়লা, গু 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 গুয়া গুয়া পানি, গুয়া গুয়া পানির মধ্যে কেমনে নাম কোন। আর পোলা পানি যদি সাঁতার কাটে ভাই, আবার একটা দিন দাঁড়ায় কোমর উপরে, আবার একটা দিকে বাইরেও ভাই, বাইরেও হবে এই পরিস্থিতিতে বেড়ানো যাইবো। আমার মনে হয় রাব্বির বাসার অবস্থা অনেক খারাপ, রাব্বির বাসাটা অনেক নিচা গাছ, নিচা বাড়ি গুলো আছে না, এগুলা একবার দেখতে হবে। গাইস, এটা হইছে একটা নৌকা, আর মোমবাতির মধ্যে আগুন জ্বালা, এটার ভিতরে দিয়ে দিলে দেন কি হয়। মোমবাতিতে আগুন জ্বালাইছে, এখন দেখবেন এই বোটের মধ্যে ঢুকাই দিব। আসলে এটা অনেক পুরোনো একটা বোট, আমার একটা বাইরের কাছে ছিল, তাই এখন এটা চালানো হবে, আপনারা দেখেন কিরকম। এই দেখেন গাইস, নৌকাটা কেমনে চলতেছে অসাধারণ একটা স্পিডে। এইটা হচ্ছে এডিটিং, এটা হচ্ছে সাধারণ নর্মাল এডিটিং। আপনারা শিখতে চাইলে কমেন্টে ইনবক্স দিন, মানে স্যার কমেন্ট করেন। আর এখন বাজে 2টা 7। গাইস, এখন আমরা মানে আমার সামনে বাসা, আমি এখন একটা দোকানের সাইডে দাঁড়ায় আছে। আরে দাঁড়িয়ে কি আছে, ওরা ওরা খালি শয়তানি লারে, সে লারা চারা দেয় লেগে। তো এই পানির মধ্যে নাকি কেউ সাইকেল নেয় ভাই, দেখেন কি অবস্থা, সাইকেল মাইকেল ওই দেখ, সাইকেল মাইকেল সব ডুবে গেছে, মানে ডুবে গেছে। কাহিনীটা ভালো লাগলো। আর কি রে, ওরা ঢাকা দিছে কেটা, ও ঢাকা দিল কেটা বেটা। গাইস, আপনি করে কইছিলাম রাব্বির বাসার পরিস্থিতি দেন, এখন আপনারা দেখবেন রাব্বির বাসার পরিস্থিতি। এই হইছে রাব্বির বাসার পরিস্থিতি, বাইরে ভাই ওখন নিচে বাসায় এত পরিমাণ পানি উড়ে, বাইরে ভাই আমি আর কি কমু। এই যে সোয়ান নামলো, আর এনে কিন্তু গাছ প্রচুর যোগ ভাই, একবার যদি পানি উঠে না মাসের ঘরে ঢুকে গেছে। আর দেখতে পাচ্ছেন ডাইন, মানে ডাইন সাইডে দেওয়ালের যে একটা ঘর উঠে মধ্যে মানে পুরাই বেড়ে গেছে। আমার কাছে আছে এখন 20 টাকা,
আর এই 20 টাকা দিয়ে এখন আমি একটা চিপ কিনছি, যেটা আমার বন্ধু বান্ধবের সামনে খামু, আপনারাও দেখেন। এখন আমার কাছে একটা চিপ আছে, আর আমি একটা ভাইবের দ্বারা সামনে যাই খামু, আপনারাও দেখেন। খালি এ বড় চিপ খা, তোরা খাবি? তোর কিছু দেওয়ার নেই, তুই তো ঘরের অবস্থা কি? लंबू वर्सेस बट्टू मारामारी लगेगा और हम देखेगा मेरे साथ बंदू आ जाएगा और घुसी मार रहा तक मैं देहू देखेगा। ओ माय गॉड, और आंटी आ जाएगा। मजा आया। এখন আমি একটা চিপ খাইমু, মানে আমি খাইতাছি। ওই খাবি? খাইলে ওই 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 খাবার মানুষ কি লিগা? নে নে কয়েকটা নে, অল্প কয়টা নে নে নে, বেশি নিবি না। এই বেটা, ওই বেটা, কি রে ভাই? হালা দিলি বেটা একটা, দেই বেটা হালা ছেসরা। এটার কথা কি বলবো, এটা হচ্ছে আমাদের সাধারণত হিজলা। দেখেন কি করে, হিজলাগিরি তো করবো। এই যে শুরু হয়ে গেছে হিজলাগিরি। এটা হচ্ছে আমাদের নর্মাল হিজলা, কাইল্লা হিজলা। এই কাইল্লা ছাড়া পানির মধ্যে মারামারি করে এখন সে এখানে গোছল মারছে। একটু আগে আবুল লাগে রাবি মারামারি কইরা এই অবস্থা। আবুল ভিজে, রাবি ভিজে, রাব্বি গো ঘর ভরা এলাকা, রাব্বি এনে গোসল করতেছে। সাদা সারা গোসল করে মাসের বাড়িতে, বাথরুমেতে গন্ধ আসে তার নাকেতে। হ্যালো গাইস, ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আর ইখান তো ছিলি না, কিন্তু ব্লগটা দেখিস, কারণ ব্লগটা ছেড়ে দিমু। আর আজকের দিনটা ভালো খারাপ মিলে গেছে, কিন্তু ভালো বেশি হয়েছে, কিন্তু আমার লেগে খারাপ বেশি হয়েছে। আজকে বেড়া ভিজা দিছে। তবে মেন কথা হচ্ছে গাইস, এই যে এসব ওল্ড প্লেয়ার গুলো গেমিং দিতেছে লুডুতে। এই যে লুডুতে আমি সেভে নিয়ে আসছি। কেডা কেডা কেডা? আমি এবারে এই যে আমুল আচ্ছা এই ক্রাউন ধরেছি। ওই বড়া ছি, আরেক ক্রাউন ওলি বড়া মাছ কেন? এখন আপনারা হয়তো বলতে পারেন যে রাতে কি পানির অবস্থা কি, তো এইটা দেখানোর জন্য আমি যেতেছি বাসায়। এখন রাস্তা পুরোই খালি, আর এখন কোনো পানিও নাই আল্লাহর রহমতে। আর গাইস, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।